ব্যবসাটা নিজের জমানো টাকা দিয়ে, ভাই আছে উনি আমাকে অনেক বেশি সাপোর্ট করেছে, আমার খালতো ভাই। উনি আর আমি দুইজন মিলেই হচ্ছে এই ব্যবসাটা শুরু করি। আমরা এই পজিশনটা যখন দেখি তখন আমি জব করছিলাম, আমার ভাই হচ্ছে আমাদের আরেকটা যে দোকান ওই দোকান সামলাচ্ছিল। তো আমাদের দুইজনের হচ্ছে কম্বিনেশনের কথাবার্তায় পরবর্তীতে আমি শুরু করলাম যে ঠিক আছে এখানে একটা রিস্ক নেওয়া যায়, সেই হিসাব করে আমি আর কি শুরু করলাম এখানে ব্যবসাটা। তখন আমার যেই চাকরি, ওই চাকরির যেই টাকাটা ছিল ওইখান থেকে আমি কিছু টাকা সেভ করতাম, ওই সেভিংস অনুযায়ী হচ্ছে আমি আর কি এই ব্যবসাটা ওইখান থেকে দাঁড়া করি। এর পিছনেও কিছু যদি কারণ বলি, সেটা হচ্ছে যখন আমি এসএস কমপ্লিট করি, আমার বাবা সবসময় একটা কথা বলতো যে কোনো কিছু যদি লাগে সেটার আগে কারণ বের করবা, যে এটা কেন তুমি ব্যবহার করতেছো। তো যখনই হচ্ছে কোনো কিছু আমার লাগতো আমি বাবার কাছে চাইলে বাবার সাথে সাথে এটা কখনোই দিত না। বাবা বলতো এটা কেন নিবা। তো ধরেন আমি 100 টাকা বেশি ছিলাম, এমন না যে আমাকে কোনো কিছুই দেয়নি, আল্লাহর রহমতে তার যতটুকু ছিল তার সবটুকুই হচ্ছে আমার জন্য সে উজাড় করে দিয়েছে। তারপরেও এমন হইতো যে এক্সট্রা কোনো কিছু আমি খরচ করতে যাচ্ছি, তখন সে জিজ্ঞেস করতো যে এটা কেন লাগবে, কি জন্য খরচ করবো। তো আমি যখন বলতাম যে এটা এই জন্য লাগবে কারণ আরো 5 জন খরচ করতেছে আমিও করব, তখন উনি বলতো যে তাহলে নিজে ইনকাম করে তখন তুমি খরচ করো। তো তখন খুব খারাপ লাগতো যে আমি নিজে তো রোজগার করতে পারি না। যখন আমি ইউনিভার্সিটি লাইফে উঠলাম, টিউশন শুরু করলাম, তারপর আস্তে আস্তে হচ্ছে পার্ট টাইম জব শুরু করলাম। ভার্সিটি করতাম, ভার্সিটি করে এসে আবার হচ্ছে পার্ট টাইম জব করতাম, পার্ট টাইম জব করে রাত্রে 10টা 11টার দিকে হচ্ছে বাসে যেতাম। তো আমার মনে সবসময় একটা জিনিস থাকতো যে আমি সবসময় সেভ করে রাখবো টাকা। সেভ করে রাখলে হবে কি যে আমি ভবিষ্যতে যদি কোনো কিছু করতে চাই তাহলে আমি এই টাকাটা দিয়ে করতে পারবো। তো ওই পরিপ্রেক্ষী লক্ষ্য করেই হচ্ছে আমি মূলত ওই সেভিংসটা করি, এবং সেভিংসটা আমার লাইফে এখনো আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো প্রভাব ফেলতেছে। আমি যখন আমার ব্যাচেলর কমপ্লিট করি, আমার নিজের টাকা দিয়ে, নিজের সেভিংস দিয়ে, নিজের পার্ট টাইম করা ওই টাকা দিয়ে হচ্ছে আমি আমার ব্যাচেলর কমপ্লিট করি। তো তখন মানে একটা জিনিস আছে না যে আমার সাথে আরো ফ্রেন্ডরা যখন ওর বাবা মার থেকে টাকা নিত, আমি তখন নিজের টাকা খরচ করে আমার ব্যাচেলর কমপ্লিট করলাম। তো ওই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগতো যে না, অ্যাটলিস্ট নিজের যে টাকা আছে ওইটা দিয়ে হচ্ছে নিজে সম্পূর্ণ করতে পারছি পড়ালেখা। এটা এখন বাবা মাও খুব বিশ্বাস করে যে না আমি পারবো, কোনো কিছুতে হাত দিলে হয়তো দেরি হবে কিন্তু সফল হইতে পারবো। এই জিনিসটা আর কি এখন আমার বাবা মাও বুঝে গেছে, বা আমিও নিজেকে বিশ্বাস করি আল্লাহ যদি আমাকে ওই রহমত দান করে তাহলে অবশ্যই আমি হয়তো চেষ্টা করলে পারবো। তো ওই চাকরির যে টাকাটা ছিল, আমি তখন ব্যাচেলর কমপ্লিট করা অবস্থায় আমি যখন ইন্টার্নশিপে ঢুকি তখন আমি পেইড ইন্টার্নে ঢুকেছিলাম। সো ওইটা আমি অ্যাজ এ জব হিসেবে আমি ধরছি। তো ওইটা আর হচ্ছে আমার পার্ট টাইম একটা। তো আমি হচ্ছে সকাল 8টার সময় বের হয়ে যেতাম, 8টা থেকে 6টা পর্যন্ত হচ্ছে পার্ট টাইম ওই ফুল টাইম জবটা করতাম। ফুল টাইম জবটা করার পর আবার 6টা থেকে 7টার সময় এসে আবার 7টা থেকে রাতে 11টা পর্যন্ত আমি কম্পিউটারের একটা দোকানে, ছোট দোকানে, ওইখানে আমি জব করতাম। ওইভাবে মেইনলি হচ্ছে দুইটা জব, দুইটা করার কারণে ওইখান থেকে আমার একটা সেভিংস আসতো। ওই সেভিংসটা আমি সবসময় সেভ করে রাখতাম, ওই অ্যামাউন্টটা সবসময় সেভ করে রাখতাম। চিন্তা করতাম যে খরচ করব, যখন প্রয়োজন পড়বে তখন খরচ করব, কিন্তু আমার একটা বড় কিছু করার ইচ্ছা ছিল। সেখান থেকে এই টাকাটা সেভ করে ওই টাকা দিয়ে এই ব্যবসাটা দেওয়া, যেহেতু এই ব্যবসাতে পুঁজি কম লাগে, খরচও কম, টাকার পরিমাণটাও কম লাগে, এই জন্য সবকিছু মিলিয়ে হচ্ছে এই ব্যবসাটা দেওয়া। আসলে বাবা মা অনেক কিছু করে, আমরা কিছু করতে পারি না। তো ওই দিক থেকে আমি চেষ্টা করি আমার বাবা মাকে সবকিছু দেওয়ার জন্য। সফল উদ্যোক্তা কিনা সেটা জানি না, তবে হচ্ছে সফল একটা ছেলে হতে চাই, কারণ তারা অনেক কষ্ট করেছে। তাদের যে জিনিসটা আমাকে দিয়েছে আমি হয়তো এই জিনিসটা ওনাদেরকে দিতে পারবো কিনা বা পারছি কিনা সেটা এখনো জানি না। ওইটার চেষ্টাই করি। উদ্যোক্তা হইতে হবে বা সফল জীবনে হইতে হবে এমন না, সফল মানুষ হইতে চাই। আমার মা আমার এইটাই ইচ্ছা। তারা যা দিয়েছে তার পরিপ্রেক্ষিতে তারা একটা জিনিসই চাইছে যে আমি যেন ভালো মানুষ হই। হয়তো তারা হচ্ছে গাড়ি বাড়ি করতে পারে নাই, বা জমি জমা কিনতে পারে নাই, বা বড় লোক হতে পারে নাই, বা আমাকে বড় করতে পারে নাই, বা আমি চাওয়া মাত্র সেই জিনিসটা পূর্ণ করতে পারিনি, কিন্তু আলহামদুলিল্লাহ আমি সবসময় চেষ্টা করেছি একটা ভালো মানুষ হওয়ার, একটা ভালো মানুষ হয়ে থাকার। কারণ ভালো মানুষের যে যোগ্যতা গুলা থাকে সেটা জরুরি, সফল হওয়াটা জরুরি। তো বাবা মায়ের যদি দোয়া আমার সাথে থাকে ইনশাল্লাহ মানুষ হিসেবে সফল হবে। কোনো উদ্যোক্তা বা কোনো জায়গা বেঁধে যে আমি সফল হইতে হবে এরকম কিছু না। সফল হতে চাই হচ্ছে বাবা মার দোয়ার সাথে, যদি এটা থাকে অবশ্যই আমি সফল হতে পারবো। যদি আমি ব্যবসার প্রথমে যদি ফিরে যেতে পারতাম তাহলে আমি অবশ্যই কাস্টমারের যে নিডস ওইটা আমি প্রথম ফুলফিল করতে পারতাম না। যেমন প্রথমে হচ্ছে আমি ভাবতাম যেহেতু ব্যবসা দিছি, ব্যবসার একটা লাভ আমার দরকার, তো তখন আমি ওইটার জন্য দৌড়াইতাম যে আমি এত কমে প্রিন্ট করব না, বা এত কমে করব না, বা এত কমে আমি লাভ কম করব, এটা আমার দ্বারা হবে না। যেহেতু ব্যবসা দিছি ব্যবসার মতো করি, আরো 5 জন যেভাবে ব্যবসা করে আমি ওইটা করবো। কিন্তু যখন ডে বাই ডে আমার ডিউরেশন বাড়তে থাকলো তখন আমাকে একটা জিনিসই রিয়েলাইজ করাইলো, সেটা হচ্ছে
যে আমি যখন নিজে গ্রাজুয়েশন কমপ্লিট করছি বা আমি যখন এইচএসসি এসএসসি এগুলো কমপ্লিট করেছি, তখন দেখলাম যে আমরা যখন প্রিন্ট করতাম বা একটা কলম কিনতে যেতাম বা একটা পেন্সিল কিনতে যেতাম বা একটা প্রিন্ট করতে যেতাম, তখন এরা যে পরিমাণে টাকা নিত, তো ওই জিনিসটা আমি চাইনি। তখন আমি রিয়েলাইজ করলাম যে আমি আসলে এই জিনিসটা কেন করবো। কারো টাকা কম থাকতে পারে, কারো টাকা বেশি থাকতে পারে, কারো আবার হাতে টাকা নাও থাকতে পারে, কিন্তু প্রয়োজনটা কিন্তু সবারই। আমি ওই জিনিসটাকে চিন্তা ভাবনা করে আমি ডিসাইড করলাম যে আমি শুধুমাত্র আমার আংশিক লাভ রেখেই আমি হচ্ছে যে কোনো জিনিস সেল করব, যেটা আমার মানে লাভ না হলেই না, ওইটা রেখেই আমি সেল করবো। মোটিভেশন বা ওই চিন্তা ভাবনা থেকেই আমি হচ্ছে পরবর্তীতে আমার ব্যবসার জন্য আগে প্রথমে এটা বুঝতাম না, প্রথম ব্যবসা দিচ্ছি, একটু কম বয়সে ব্যবসা দেওয়া হয়েছে, যার কারণে মনে হতো যে লাভ করতে পারলেই হচ্ছে লাভ। কিন্তু পরবর্তীতে চিন্তা করলাম যে আমি একটা জায়গায় গেছিলাম, আমাকে হচ্ছে 10 টাকা রাখছিল, তো আমি ওই জিনিসটা দেখলাম, ওই জিনিসটা করতে 1 মিনিটও সময় লাগে না, কিন্তু ওই জিনিসটার জন্য 10 টাকা দাবি করা হয়েছে, কিন্তু ওই জিনিসটা 5 টাকা হইলেও এনাফ। ওটা ওই জিনিসগুলো চিন্তা ভাবনা করেই আমি লাস্টে চিন্তা করলাম যে আমার যে ব্যবসাটা হবে এটা হবে ফুললি হালাল এবং হচ্ছে ফুললি এটা হচ্ছে মানুষের জন্য উপকারে আসে। কেউ যদি কাস্টমার স্যাটিসফ্যাকশন হচ্ছে মেইন, তো কেউ যদি হচ্ছে আসে, উনি বলে যে ভাই আমার কাছে আজকে নাই টাকা, আমি ওনাকে এমনি দিয়ে দিই, এটা ভেবে দেই যে হয়তো উনি আবার ফিরে এসে আমার কাছে আসবে, এটা ভেবে দেই। একটা জিনিসও দেই যে তার সাথে একটা ভালো বন্ডিং, তার সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হবে। এবং অনেক সময় এমন হয় যে আমার এখানে তো একটা বড় ভার্সিটি আছে, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি। তো আইবিটির সবাই যে আইবিটির মানে এফোর্ড করতে পারবে এরকম না, অনেক স্টুডেন্ট আছে যারা ফুল ফ্রি স্কলারশিপে পড়ে, তারা কিন্তু কেউ পরে যোগ্যতায়, কেউ পরে হচ্ছে ফ্যামিলির চাপে, কেউ হয়তো তাদের যে নিডসটা পূরণ করতে হয় ওই স্বপ্ন নিয়ে এখানে আসে পড়ালেখা করতে। তো আমি যদি তার স্বপ্নকে পূরণ করতে 1% বা 0.5% যদি হেল্প করি অ্যাজ এ প্রিন্ট দিয়ে বা অ্যাজ এ স্ক্যান করে বা তাকে কোনো কিছু দিয়ে হেল্প করে, যদি ওনার স্বপ্নটা পূরণ করতে আমি একটু হলেও সাহায্য করতে পারি, আমার মনে হয় এটাই হচ্ছে আমার এই ব্যবসার অ্যাচিভ, এটাই হচ্ছে আমার ব্যবসার সার্থকতা। আমি লাভ করতে পারবো এমন অনেক কাস্টমার আছে যারা আসে এমনি টাকা বেশি দিয়ে যায়, তো আমার একটা না একটা দিক দিয়ে পোষায় যাবে, আল্লাহ তাআলা একটা না একটা দিক দিয়ে এটা আমি চাচ্ছি যে ওইটা করতে, যেটা হচ্ছে আমার যেন কাস্টমার স্যাটিসফ্যাকশনটা আসে, আমি যেন কাস্টমারের যে গোল, কাস্টমারের যে চিন্তা ভাবনাটা আছে ওইটা যেন আমার সাথে ম্যাচ হয়, এই ব্যবসাটা দেওয়ার পরিকল্পনা।